আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং তোমরা সকলেই অলরেডি জেনে গেছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সারা বছরের যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রকাশ করা হয়েছে। দেখো সেই এক্সাম ক্যালেন্ডারে বেশ কয়েকটা ছোটখাটো 2-3টে ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে আগামীতে আলোচনা করব। কিন্তু আসল বক্তব্য আমি এখানে যেটা বলতে এসেছি সেটা এই যে তোমাদের সকলের জন্য একটা হিউজ অপরচুনিটি, কারণ আগামীতে তোমরা খুব শীঘ্রই আগামী 6 মাস 7 মাসের পরেই তোমরা বেশ কয়েকটা এক্সাম দিতে চলেছো এবং এটাই অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলে। কারণ আমরা একটা ক্লার্কশিপের মেইনে বসতে পারবো, আরেকটা মিসলেনিয়াসের মেইনে বসতে পারবো এবং একই সঙ্গে আবার ক্লার্কশিপের প্রিলিমস এবং মিসলেনিয়াসের প্রিলিমস, মুখ্যত যে এক্সামগুলো আমি বলি তোমাদের, এবং তার সঙ্গে WBCS এক্সামের প্রিলিমস সেটাও সেপ্টেম্বর মাসে হবে বলে ঘোষণা করা হয়েছে। তোমরা নোটিশ দেখে নেবে অলরেডি, অনেকেই সবাই আশা করি দেখে নিয়েছো অলরেডি। তো এই যে পুরো পর্ব, এই 6 মাস 7 মাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই 6-7 মাসে তোমরা যদি সেই ইন্টেন্সিটিটা আবার নতুনভাবে তৈরি করে নিজেদের প্রস্তুতিটা সারো, তাহলে দেখবে আগামীতে সময় কোথায় দিয়ে পেরিয়ে যাবে তোমরা নিজেরাও জানো না। কখন কোন সময় একটা বছর পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। দেরি তো অনেকটাই হয়েছে, সেটাও যেমন কাম্য নয়, এবং একই সঙ্গে এটাও ভাবতে হবে যে আগামী কয়েক মাসের মধ্যে আমার একাধিক সুযোগ আসতে চলেছে এবং সেইগুলোকে যদি আমি গ্র্যাব করতে পারি তাহলে হয়তো অনেকের থেকেই আমি আগে হাসতে পারবো। তো এইখানেই সবাইকে বলার যে তোমাদের সকলের সঙ্গে আমি এই মুহূর্তে কারেন্টলি কোনো ক্লাস আনতে পারি না, কারণ এখানকার অফলাইন ক্লাসগুলি থাকে। যারা আমার অলরেডি মালদার বা পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে তারা যোগাযোগ করতে পারো, কারণ আমরা এইগুলিকেই লক্ষ্য করে একদিকে রাইটিং ক্লাসও শুরু করছি। রাইটিং তোমাদের সবাইকে বলবো যে শুধু বই পড়ে কারো নোট কপি দেখে দেখে আসলে সেই জিনিসটা নয়। এটা রাইটিং পার্ট তোমার একটা নির্দিষ্ট চর্চা এবং এর পেছনেও তোমাকে 6 মাস 8 মাস একটু সময় দিতে হয় একটু উন্নত লেখার জন্য, কারণ এটা তো একটা আর্ট। আর এই জন্য সবাইকে বলি, তোমরা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকো না কেন, যেখানেই থাকো, কোথাও কোনো শিক্ষকের কাছে গিয়ে অভ্যেসটা শুরু করো, চর্চাটা শুরু করো। তিনি ইনস্ট্যান্ট কোনো টপিক দিচ্ছেন এবং সেটা তুমি 30 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট যে বরাদ্দ টাইম থাকে তার সাপেক্ষে প্র্যাকটিস করো। কত কি ভাবতে পারছো তোমরা সেটা তোমরা অবশ্যই দেখো, না হলে কিন্তু ওই মাঠে গিয়ে 6 মারবো সেইটা কিন্তু হবে না। এই বাস্তব জিনিসটা মেনে নিতে হবে। আর গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এইটা নিয়ে এখন বেশ ভালো চর্চা করেই পরীক্ষায় বসছে। অতএব আগের 2-3 বছর আগের 4 বছর আগের পরীক্ষাগুলোতে যে মার্কসটা এসেছে তার থেকে অনেক বেশি আগামীতে আমরা ভালো ফল আশা করি, কারণ সেখান থেকে কম্পিটিশন কিন্তু আরো বাড়ছে। তো রাইটিংটা তোমরা কোথাও না কোথাও গিয়ে কোনো শিক্ষকের কাছে গিয়ে একাডেমিতে গিয়ে যেখানে করানো হয় সেই অনুযায়ী চর্চা করতে থাকো এবং তার সাথে সাথে তুমি বিভিন্ন বই পড়ো এবং এই একাধিক লেখনী থেকে যে ভাবে তৈরি করা যায় সেটার প্রস্তুতি নাও। এবার দেখো, আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি 19শে জানুয়ারি। যারা মালদার এবং আশেপাশে যারা রয়েছে তারা যোগাযোগ করতে পারো, কারণ সেখানে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করব, পড়াশোনাটা চালাবো রাইটিং পার্টটা। কারণ প্রত্যেকের মধ্যে কতগুলি ভুল রয়েছে, তার একাধিক জিনিস যেগুলি তোমরা সাধারণত ফলো করো না রাইটিং এর ক্ষেত্রে, সেটা আমি এই মুহূর্তে ডিসক্লোজ করছি না। ক্লাসে যারা আসবে সেখানে ডিটেলসে প্রায় প্রথম ক্লাসেই আমরা বুঝবো যে আগে আমাদের ওই হঠাৎ করে একটা টপিক লেখা শুরু করার পূর্বে কি কি আগে প্র্যাকটিস করা জরুরি, পড়া জরুরি, জানা জরুরি, সেই পর্বটা নিয়ে আমরা প্রথম ক্লাস করব। এবং একই সঙ্গে আমরা এই যে যারা WBCS এর প্রিলিমস বা WBCS সম্পর্কে ভীষণ সিরিয়াস তাদের জন্য বলবো, অলরেডি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং একই সঙ্গে যারা এইবারই সিরিয়াসলি এক্সাম দিতে চলেছো এবং এটাই তোমাদের লক্ষ্য যে আমাকে পাস করতেই হবে, তাদের জন্য স্পেশালি টোটাল যে নিউ ব্যাচটা চলছে তার সাথে সাথে আরো এক্সট্রা 1 ঘন্টার ক্লাস আমরা রাখার চেষ্টা করছি। অতএব আমার যারা পুরনো ছাত্রছাত্রী যারা মাঝখান থেকে রিদমটা হারিয়ে ফেলেছো, কবে হবে এক্সাম, অলরেডি 1 বছরের প্রস্তুতি সারা হয়ে গেছে, ফেব্রুয়ারি মার্চ মাস
এই টার্গেট করে, অথচ মাঝখানে এখন আবার একটা লম্বা সময় গ্যাপ, এনার্জি যাতে তোমাদের মধ্যে থেকে হারিয়ে না যায় সেই কারণেই এই যে রানিং ব্যাচটা চলবে তার সঙ্গে এক্সট্রা 1 ঘন্টা ক্লাস এবং সেখানে মক টেস্ট নেওয়া, আমরা সাবজেক্ট ধরে ধরে করতে পারি যারা অলরেডি শেষ করে ফেলেছো। এবং কেউ যদি মনে করো যে না আমি অ্যাটলিস্ট প্রিলিটা আগামী 7-8 মাস প্রচুর পড়ে আমাকে কোয়ালিফাই করতে হবে, সেক্ষেত্রে ওই জন্য যে পড়ার প্রসিডিওর নর্মাল যে ডিউরেশন আমার চলবে নিউ ব্যাচের, তার সাথে যারা কেবলমাত্র এই বছরই ফোকাস করছো তাদের জন্য সেই ক্লাসের সাথে এক্সট্রা 1 ঘন্টা ক্লাসের আমরা বন্দোবস্ত করছি। তো এইভাবে আমাদের দুটো আলাদা আলাদা ব্যাচ স্টার্ট হচ্ছে, একটা রাইটিং এর জন্য আর আরেকটা হচ্ছে আমরা এই যে কম্বাইন্ড জিকে ব্যাচ, যেখানে সমস্ত জিকে সাবজেক্ট এবং ম্যাথ রিজনিং কমপ্লিট করানো হবে। আগামী 12 মাসের সাপেক্ষে আমরা কমপ্লিট করাই, কিন্তু যেহেতু যারা সিরিয়াস তাদের জন্য 1 ঘন্টা এক্সট্রা করে আমরা এই সময়ের আগে শেষ করার টার্গেট রাখছি। এই ছিল মূল বক্তব্য আজকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।